আজকের ভিডিওতে আমরা দেখব কার্ডফ্লো ফ্রি ভার্সন এবং কার্ডফ্লো এর যে প্রো ভার্সনটা রয়েছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এবং আপনি যখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে যাবেন আপনার কোন ফিচারটার জন্য আসলে প্রো ভার্সন নেওয়া উচিত আপনি এই ভিডিওটা দেখলেই সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমাদের এই ওয়েবসাইটে কার্ডফ্লো এর ফ্রি ভার্সনটা ব্যবহার করা হয়েছে এবং এখানে এই ওয়েবসাইটে দেখেন লাইসেন্সড ভার্সনটা আমরা ব্যবহার করেছি। ফ্রি ভার্সনের ড্যাশবোর্ড থেকে আপনি ওভারভিউতে গেলে দেখতে পাবেন যে আসলে টোটাল রেভিনিউ কত, টোটাল অর্ডার কত, কিন্তু এখানে দেখেন প্রো ভার্সন আপনি টোটাল ভিউ এবং রেভিনিউ এই দুটো দেখতে পাবেন না, অ্যানালাইটিক্সের এই অংশটুকুই আপনি অ্যাক্সেস পাবেন। আর নিচে দেখেন অর্ডার, এই অর্ডার যেই লিস্টটা আছে এই লিস্টটা ফ্রি এবং প্রো দুইটাতেই আছে। আমরা যদি প্রো ভার্সনটা দেখি এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল ভিউ এবং টোটাল রেভিনিউ এই দুইটাই শো করতেছে এবং এখানে রিসেন্ট অর্ডারে আছে। তো ফানেলের মধ্যে আমরা যদি যাই দেখেন ফানেল, আমরা যদি ফ্রি ভার্সনের ফানেলে আগে দেখি, ফ্রি ভার্সনের ফানেলে ধরেন একটা ফানেল অলরেডি ক্রিয়েট করা আছে, এই ফানেলগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং ফ্রি ভার্সনে আপনি ইম্পোর্টও করতে পারবেন। আর হচ্ছে আপনি ফ্রি ভার্সনে কিন্তু কোনো একটা ফানেলকে ডুপ্লিকেট করতে পারবেন না, সেটা প্রো। তো আপনি যদি একই ধরনের ডিজাইন ফানেলের ভিতরে করতে চান, যেমন আমি একটু পরে দেখাচ্ছি যে এই ফানেলটাতে যেমন দেখেন ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট করা যাচ্ছে। তো আমরা যদি একটা ফানেলের ভিতরে আসি, যে কোনো একটা ফানেল ধরেন হচ্ছে এইটার ফ্রি ভার্সনের ফানেলের ভিতরে আসি, এখানে দেখেন এখানে দুইটা স্টেপ, আমরা এটা ম্যানুয়ালি দুইটা স্টেপ করছি। নর্মালি আপনার ফ্রি হোক বা প্রো হোক আপনার তারা তিনটা স্টেপ করে দিয়ে রাখে। সো তিনটা স্টেপ থেকে আপনি একদম দুই স্টেপ কীভাবে করবেন সেটার আমার ভিডিও আছে, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে বা উপরে আপনি দেখে নিতে পারেন। তো এইটা হচ্ছে এই চেকআউট পেজটাকে যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে ল্যান্ডিং পেজ কন্টেন্ট সাথে হচ্ছে আমাদের চেকআউট, যেটা হচ্ছে কাস্টমাইজ করা। আর নর্মালি তাদের তিনটা স্টেপ থাকে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে চেকআউট এবং পরবর্তীতে থাকে হচ্ছে চেকআউট করলে সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো এটা হচ্ছে তাদের ডিফল্ট থাকে। সো এটা আপনার ফ্রি এবং প্রো তিন ভার্সনে বাই ডিফল্ট থাকে। তো আমরা এইখানে হচ্ছে ফ্রি এবং প্রো ভার্সন দুটোতেই আপনার একই জিনিস দেখতে পাবেন। যেমন ধরুন এই হচ্ছে ফ্রি ভার্সনের ভিতর থেকে আমরা প্রো ভার্সনে আসলাম, এখানেও আমরা কাস্টমাইজ করে রাখছি, এখানেও সেম তিনটেই থাকবে, আমরা এটা কাস্টমাইজ করা। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আপনি অ্যানালাইটিক্স এর মধ্যে যদি যান দেখেন এটার মধ্যে চেকআউটে আপনার আপডেট টু প্রো আপনি এই অ্যানালিটিক্স দেখতে পারতেছেন স্পেসিফিক যে কোন ল্যান্ডিং পেজটা কেমন আপনার ভিউ হইতেছে, কেমন আর্নিং করতেছে। এখানে দেখেন আপনার কনভার্সন কতগুলো হচ্ছে এবং চেকআউট কতগুলো হইতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি অন্য একটা ফানেল দেখি যেটাতে আসলে সেলস হয়েছে প্রো ভার্সনে, সেটার অ্যাক্সেস আমরা দেখতে পাবো, যেমন এটাতে সেলস আছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ভার্সনটাতে তিনটা হচ্ছে ভিউ, এখানে কনভার্সন দেখাচ্ছে না কেন, কারণ এটার কনভার্সনটা হচ্ছে তাদের যে চেকআউটটা, আমরা চেকআউট ফ্লোটা তাদের মতো করে রাখি নাই, আমরা এটা কাস্টমাইজ করে ফেলছি তাই। তো যাই হোক এভাবে হচ্ছে আপনার তাদের ফ্লো অনুযায়ী যদি আপনি থাকেন তাহলে আপনি এখানে কনভার্সন রেভিনিউ দুইটাই দেখতে পারবেন এবং আপনি নতুন নতুন স্টেপও করতে পারবেন, যে চেক আউট করার পরে তারপর থ্যাংক ইউ পেজ আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি যদি এখানে আরেকটা স্টেপ দেন তাহলে থ্যাংক ইউ পেজের পরে তার রিডাইরেক্ট করে সেই পেজে নিয়ে যাবে। সো এটা হচ্ছে এই কার্ড ফ্লোর মূলত কাজ, যে একটা স্টেপে আপনার এটা কাজ করার পরে পরবর্তী স্টেপে রিডাইরেক্ট করে নিয়ে যায়, ঠিক এইভাবে। এখন কার্ড ফ্লোর আর কিছু পার্থক্য হচ্ছে, যেমন আপনি যখন ফ্রি ভার্সনে গিয়ে এখানে দেখেন যে আপনি প্রত্যেকটাতে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারতেছেন, যে এখানে প্রোডাক্ট সিলেক্ট করবেন, এখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন ফ্রি ভার্সনে। কিন্তু আপনার একটা ডিফারেন্স এখানে সবচেয়ে বড় যেটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, যে আমরা একটা ল্যান্ডিং পেজে যদি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করাইতে চাই, যে প্রোডাক্ট থাকবে আমাদের ধরুন হচ্ছে তিনটা, কিন্তু আমরা কাস্টমার যেন চাইলে তিনটা অর্ডার করতে পারে, চাইলে দুইটা অর্ডার করতে পারে, চাইলে একটা অর্ডার করতে পারে, তাহলে এইটা হচ্ছে একটা বিষয়। আমি যদি এখানে দেখাই এই ফানেলটা প্রথমে যদি ভিজিট করে নিই দেখেন নর্মালি কিন্তু ল্যান্ডিং পেজে আমরা একটা প্রোডাক্টই সেল করি। সো এখানে দেখেন আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন আমরা দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে ইনপুট দিয়ে রাখছি। আমরা চাইলে এটা কাস্টমার একটা প্রোডাক্টও এখান থেকে সে অর্ডার করতে পারে, চাইলে দুইটাই করতে পারে। সো এই হচ্ছে একটা অপশন, যে অপশনটা আপনার ফ্রি ভার্সনে পাবেন না। তো আপনার যদি কখনো এই ধরনের অফার প্রয়োজন পড়ে তখন আপনাকে অবশ্যই প্রো ভার্সনটা নিতে হবে। কার্ড ফ্লোর এই একটা জায়গায় নর্মালি আসলে মানুষের প্রয়োজন পড়ে, তাছাড়া এই যে কাস্টমাইজ ডিজাইনটা রয়েছে এটা আসলে ফ্রি ভার্সন প্রো ভার্সন দুইটাতে এইভাবে কালার করা যায়, একটু কাস্টমাইজ বা এডিট করা যায়, যে কারণে আসলে এইখানে তেমন একটা
ডিজাইনের প্রয়োজন পড়ে না। যদি আপনি একদম হাই কোয়ালিটি ইউআই ইউএক্স নিয়ে চিন্তা করেন কাস্টমারের, তখন এটা প্রয়োজন পড়ে। যেহেতু বাংলাদেশে সাধারণত ল্যান্ডিং পেজের অর্ডারের ক্ষেত্রে এগুলো, এই ডিজাইন দেখেই সবাই পরিচিত এবং এই ধরনের কালারফুল জিনিসই মানুষ পছন্দ করে। তাই আহ, একদম লেটেস্ট যে ইউআই ইউএল মডার্ন ডিজাইন, সেই ইউআই এর মডার্ন ডিজাইনগুলো আমাদের প্রয়োজন পড়ে না, তাই এটা ফ্রি ভার্সন দিয়ে হয়ে যায়। আপনার অ্যাকসেপ্ট এই জিনিসটা যদি প্রয়োজন পড়ে, যেখানে মাল্টিপল প্রোডাক্টও তারা যে কোনো একটা অর্ডার করতে পারবে অথবা বোথ প্রোডাক্ট অর্ডার করতে পারবে, তখন আপনার এই জিনিসটা প্রয়োজন পড়বে। এখন আপনি এইখানে থেকে দেখেন ফ্রি ভার্সনের মধ্যে আপনি আর কি কি করতে পারতেছেন। যেমন ধরেন আপনি যদি চেক আউট পেজে যান, এটা তো অবশ্যই অর্ডার বাম্প, এটা আপনার ভার্সন প্রয়োজন পড়বে। চেক আউট ফর্মের মধ্যে আপনি চেক আউট দেখেন ফিল্ড এডিটর, এখানে আপনি এইগুলো কিছুটা অ্যাক্সেস করতে পারতেছেন, সব কিছুই আপনি অ্যাক্সেস করতে পারবেন না। প্লে বাটনে দেখেন এখানে হচ্ছে আপনি এই জিনিসগুলো কিছু পরিবর্তন করতে পারবেন। আরো ডাইনামিক কিছু অফার রয়েছে, এটা হচ্ছে আপনার দেখেন প্রো ভার্সনের জন্য অফ। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে কি অপশনটা রয়েছে, মূলত এখানে দেখেন অর্ডার বাম্প, আমি অর্ডার বাম্প সেট করতে পারবো যে অর্ডার যদি বাম্প হয়ে যায় তাহলে সেটা কি হবে, এটা সেট করা যাবে। এখান থেকে দেখেন চেকআউট ফর্মের মধ্যে আমার ফিল্ড এডিটর ঠিক আগের মতো আমি কাস্টম ফিল্ড এডিটর করতে পারবো। ঠিক এখানে আমরা যদি যাই, দেখেন আমরা কিন্তু এখানে ফিল্ড এডিটরের মধ্যে কাস্টম ফিল্ড এডিটর করতে পারতেছি না। আমরা একটা কাস্টম ফিল্ড যদি নেই, এখান থেকে কিন্তু প্রভাশনে এই কাস্টম ফিল্ডও দেখাইতে পারবো। আমাদের যে হেডিং গুলো, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে যেই বাটন রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এখানে আইকন সবকিছু করা যাবে। তো এই হচ্ছে আপনাদের মূলত পার্থক্য। আপনি ডাইনামিক অফার তাদেরকে দিয়ে দিতে পারেন চাইলে, কিন্তু মূলত আপনার প্রো ভার্সনটা একটা জিনিসের জন্য প্রয়োজন পড়ে। যেমন আপনি ধরেন এইটা হচ্ছে আপনি একই ডিজাইন, এই যে যে ডিজাইনটা আছে ধরেন এই ডিজাইনটার আরো একটা ল্যান্ডিং পেজ করবেন, তার মানে এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন তাহলে আপনার জন্য খুব ইজি হয়, ডুপ্লিকেট করে ফেললেন ইজি হয়ে গেল প্রো ভার্সন থেকে। কিন্তু আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন, আপনাকে একবার এক্সপোর্ট করতে হবে, দ্বিতীয়বার ইম্পোর্ট করতে হবে। এতটুকু হচ্ছে আপনার পার্থক্য। আর আপনার প্রোডাক্ট মাল্টিপল, যে প্রোডাক্টের চয়েস, এই মাল্টিপল চয়েসের জন্য প্রোডাক্টের সেকশনটা, এই দুইটা অপশনটার জন্য আপনার প্রো ভার্সন। তাছাড়া আপনার প্রো ভার্সনের খুব একটা প্রয়োজন পড়ে না। সো আপনি এখন সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার বিজনেসের জন্য আপনি বা আপনার ক্লায়েন্টের জন্য কোন অপশনটার জন্য আপনি ফ্রি অথবা প্রো তাকে নেওয়ার বা আপনার নিজের প্রয়োজনে কেনার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন।